বাজান রে তারা 1000। এদিক দিয়ে আমার নবীর কাছে জিবরাইল খবর পৌঁছাই দিলেন, وَإِذْ غَدَوْتَ مِنْ أَهْلِكَ تُبَوِّئُ الْمُؤْمِنِينَ مَقَاعِدَ لِلْقِتَالِ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ। নবী বইয়ে থাকার টাইম নেই। এতদিন আপনি ইয়া আইয়ুহান নাবিয়্যু হাজ্জিজুল মুমিনিনা আলাল কিতাল, এতদিন মাইর খাইছেন, এখন মাইরের প্রতিশোধ দিবেন। কথাটা কইতেছেন কে? 13 বছর মাইর খাইছেন, এখন মাইর কোন 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 কথা আসতে গেলে বউ হয়ে মরবা, লুলো হয়ে মরবা। বড় বাড়িতে যাওয়ার আগে কই দিছিল, বোর মুখ কাটতে হল লাগবো না। কথা জোরে কও, জোরে। এই কেসরা ফেসবুক শরীফের পোলা, কথা জোরে কবে। ফেসবুক পোলা ফানগুলা ফার্মের মুরগি হয়ে গেছে। ফেসবুক চালাইতে চালাইতে সহি দেয় না। ক্লাস 7 এর পোলা 1000 পর ভোল্টেজের পাওয়ার লাগে, তাছাড়া বই দেয় না। আর দেওস না আমার চাচারা 70-80 বছর বয়স, এখনো পর্যন্ত টাঠি সুবারি ভেঙে ভেঙে খায়। চশমা ছাড়া কোরআন শরীফ পড়ে। কথা কর না কে? ক্লাস 7 এর পোলা এখন ওরে বাবা এমন করে ভেটকায় ভেটকায় ভরে বই। পরীক্ষা শুরু হয়েছে, এই পরীক্ষার জন্য মাইক চালাইছে 1টার সময়। কি এর পরীক্ষা হয়েছে? যায় তোকে কুদ্দুসের বলে সমেত আলী পরীক্ষা দিতে, ছাতা সারা বছর পরেই নাই, অটো পাস। আমার শাশুড়ি শেখ হাসিনা অটো পাস। কথা কর না কেন? লেখাপড়া আছে, যেই লেখাপড়া স্কুল কলেজে এখন শিখে ব্যাংকে কেমনে লাভ দেয়, শরীরে বালাই ঘর পরে কেমনে কি করে এই গাই স্কুলে। স্যারাগোর সামনে যদি একটা মহিলাদের লজ্জা স্থানে কথা বইলা কোন মাস্টার ক্লাসে সেরাসেরি লেডিস জন্ডিস এক জায়গায় বইয়া ওই এই গাই স্কুলে, ও তো 12 বছরে পোলার 12 বছরে মাইয়া পুরা প্রেম তো হিগা যায় ক্লাস 6 এ থাকে। কথা বল না কেন? যুব সমাজ আমরা খারাপ করতেছি না, যুব সমাজ খারাপ করতেছে একমাত্র শিক্ষা প্রতিষ্ঠানে। শরীফুলের শরীফে কেমনে বানাইতে হয়? ওই যে পোতাড়ারে কাইটা দিয়া একটা পোজ দিয়া সিঙ্কিং পানা বানায়া শরীফে বানায়। এ ছাতা আমরা বুঝি, বাংলাদেশে এটা চলবে না, আমেরিকার মতো। কথা বলে না কেন? সকালবেলা শরীফে আসিলাম, এখন শরীফুল। সকালবেলা শরীফুল আসিলাম, এখন শরীফা। ও বাবা, কৌতুক শুরু হয়েছে। কোমলমতি বাচ্চাগুলো কৌতুক শুরু হয়েছে। কথা বল না কেন? বাচ্চাগুলারে নষ্ট করার জন্য স্কুল কলেজ আজকে পুরা উঠে পড়ে লাগছে। এই জন্য আল্লাহর শুকর আমাগুলোকে সুবিধা হয়েছে। এখন মাদ্রাসা বর্তাছে, এখন আর কোনো মা ভাবে ওই 1 কেজি 1.5 কেজি স্কুলে দেয় না। স্কুলের নাম কি? কেজি। চাইল ডাইল ডিম স্কুলের নাম কেজি। আগে শুনতাম কেজি এলো পেয়ার, এখন স্কুলের নাম কেজি। এই জন্য আলহামদুলিল্লাহ এখন মা বোনরা সচেতন। এই সমস্ত ঘোড়ার ডিম হিগার লাগিয়া স্কুলে দেয় না, এখন মাদ্রাসায় দেয়। কথা বল না কেন? এটা মার্কাতুল উলুম মাদ্রাসা। এখানে দেখবেন ওই কিন্ডার গার্ডেনে ছাতার মাথাটা পড়ায়। ওই যে হুজুর কইছে না, বুয়েট ইঞ্জিনিয়ার যেগুলা পড়ায় প্রত্যেকটা প্রায় নাস্তিক বানায় পড়ায়। দেখবেন যতগুলা নবীর বিরুদ্ধে কথা কয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, ওই বুয়েটের ছাত্রগুলাই বেশি কথা কয়। এই জন্য মানুষ এখন সচেতন, সব মাদ্রাসায় দেয়। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। কষ্ট হইতেছে না? দুবারে খাবার দাবার খাই যাইছেন তো? আমিও খাইছি ইনশাল্লাহ। দেখা যাবে এখন কার কেমন জোর আছে। ইনশাল্লাহ বলেন তো? রেডি আছেন তো? মুসলমান মরলে শহীদ, বাঁচলে কাজী। মনে থাকবে? মুসলমান মরলে শহীদ। এখন দেখতেছি সবচেয়ে বেশি ভয়ঙ্কর হয়ে দাঁড়াইছে বাংলাদেশে এই ততি গ্রুপ, এই সাহাদের বাহিনী। কথা বলে কেন? পরশুদিন আমার উপরে হামলা করছে, ডাইরেক্ট আমার পরে হামলা করছে, আমার গাড়ির উপরে হামলা করছে। ওরা জানে যে এখান দিয়ে জেহাদি সব যাবে। হক কথা বলছে, লেগে আমার গাড়িতে হামলা করছে। হক কথাটা কি? সাহাদের 41টা গুমরাহি কথা আছে, হেদায়েত আল্লাহর হাতে না। ও নিজে বলছে। কথা বলে না কেন? ও বলছে মেয়ারে ইসলাম সাহাবা একরাম না, হালাকে আমার নবী বলছে as-সাহাবিকান নুজুম। আল্লাহু আকবার বলতে পারেন না? আমার সাহাবীরা মেয়ার ইসলাম। বাবা
লাড়ি এখন গাড়িতে রাখছি, এদিনকে লাড়ি ছিল না, লাড়ির সুন্নাত, নবীর সুন্নাত পালন করছি, বানাইছি লাড়ি। খালি সামনে এবারে আসবি তো অতি আতাহাতি করি, বাইরে একার ঘিলু মিলু বাইর করে একার জায়গায় ঘোড়ায় হালা লাগে। রসুলের সুন্নাত দাড়ি লাঠি সাথে নেয়া, এই মাসলা আমি বুঝছি গত পরশু দিন। হঠাৎ করে আমার পরে হামলা, তুই আমার সাত বিশ্ব আমের বিরুদ্ধে কথা কস, তোর বাইরে মাসকা ও বাবা দেখ তোর মতো মুজাহিদরা খারাই গেছে আমার পক্ষে, একেবারে মাথা চাইছে লামু। তুই জানো যে হাদিস সাহেব আমাকে কলিজা যার কথা আমরা দাঁড়িয়ে রাখছি, দেখলাম আবার আর কিছু করার লাগে না, ওরাই আমার ভিড়ি মারহাবা কর এই আলেমানামা হাইসান না। এই ইতোয়াতি গ্রুপ কাদিয়ানির চাইতে বেশি ভয়ঙ্কর হয়ে গেছে। ইতোয়াতি গ্রুপ, এই সাত গ্রুপ, আমার মরার আগ পর্যন্ত এদের বিরুদ্ধে আমি কথা বলবো। কাদিয়ানির বিরুদ্ধে কথা বলি, কাদিয়ানির চাইতে বেশি ভাত না আলেমুল আমার জন্য এখন একমাত্র সাদিয়ানি গ্রুপ। সাতকে বলবো এখনো তোমার টাইম আছে, তওবা করে তোমার এই বাহিনী ক্যাডার বাহিনী ফিরাও, তাহলে বাংলাদেশের রক্তের বন্যা বয়ে যাবে। কিন্তু তোমার বাহিনী মায়ের খেয়ে কুত্তার মতো রাস্তাঘাটে ভরে থাকবো, কথা কন না কেন? কষ্ট হইতেছে ডরে যাও, জায়গা দাও। এই মুসলমানের পোলা, মুসলমান মরলে শহীদ, বাঁচলে গাজী, কথা ঠিক না বেঠিক? ওই মরণটা মরতে রাজি। আমরা গোপালগঞ্জ জেলার একটা জিনিস জানি, সেটা কি জানেন? আমার গাড়টা তেরা, দুনিয়ার আল্লাহ ছাড়া কারো কাছে ভয় পাই না। তবে সবচেয়ে বড় কষ্টের বিষয় কি জানেন? আমারই গোপালগঞ্জ আমার আক্রমণ করে, তাই বেয়াদব গুরু। তবে আল্লাহ পাক হেফাজত করে, দরকার আমিন। আমার পক্ষে কথা বলেছে, তোমরা দেখছো, সাবেক যোগাযোগ মন্ত্রী ছিল না, কি জানি শাহজাহান খান কি মন্ত্রী জানি ছিল, নৌ পরিবহন মন্ত্রী ছিল, আল্লাহর বান্দা। আমার এত ভক্ত এই এমপি সাহেব, কারণ আমার এলাকার ছেলে তো অনেক অনেক ভক্ত, নৌ পরিবহন সাবেক মন্ত্রী এবং এখন তো প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান। উনি ডাইরেক্ট বলেছে এগুলার আমি দেখতেছি, এবং উনি এমন ভাবে প্রতিহত করছে, ওই রাত্রেই রাজর থানা মাদারীপুর থানা বলে দিছে ইলিয়াস রহমান জিহাদির পরে যারা ন্যাক্কারজনক ঘটনা ঘটাইছে অতি তাড়াতাড়ি তদন্ত চাই। রাত্রে ওসির ঘুম নাই। আলহামদুলিল্লাহ বলেন, আমার পক্ষে আল্লাহ পাকের বিচার আছে না নাই? ইনশাল্লাহ বলো, তাকাও এইদিকে, সত্যের জয় আছে না নাই? মিথ্যা জয় আছে, কয়েকদিন থাকে পরে শেষ। আবু জাহেল 1000 বাহিনী সাজাইছে দিক দিয়া, নবীর কাছে খবর আসলো, নবী তাড়াতাড়ি আপনার বাহিনী সাজানো। মাশাআল্লাহ, বাহিনী সাজাই ফেললো। কেমনে সাজাইলো দেখেন, এখন দিলটা নরম করেন। নবী আমার ফজরের নামাজ পড়ে বসে আছে, আল্লাহ পাক সেই কোরআনের কথাটা, নবীর কথাটা কোরআন এইভাবেই বলে, ঈদ গাদাউতা ঈদ হারবিস্তাম ঈদ গাদাউতা বিন আহলিকা তুবাব্বিউল মুমিনিন। ও নবী সকালবেলা যখন বিবিদের কাছ থেকে তুবাব্বিউল মুমিনিন মাকাইদা লিল কিতাল, আপনি যুদ্ধের মাঠের দিকে যাইতেছিলেন সকালবেলা, আমি আল্লাহ দেখতেছিলাম, শুনতেছিলাম, আর ফেরেশতা রেডি করতেছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বাইতে যায় কই আসরের পর, সুবহানাল্লাহ এখন কবার সুবহানাল্লাহ কইলি তো লস। এবার একসাথে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। নবী আমার চিন্তিত অবস্থায় সকালবেলা বয়ে রয়েছে ফজর নামাজ পড়ে, কি করবে কি করবে। হুজুর যদি মার্কাজ মুরগি যে হঠাৎ করে শুনে ইন্দোনেশিয়া একটা জামাত আইতাছে, এরা এলাকায় থাকবো খাইবো 4 মাস, হুজুরের মাথায় টেনশন আসার কথা, কোন হাজি সাহেবের ফোন দিলে এদের নসরাতটা ভালো হইব, কারে কোন মসজিদে দিলে এদের তাজিম ভালো হইব, তারা মুসাফির মানুষ, ঠিক না? হয় না হুজুর? আমার নবী তো বিশ্ব আমির, বিশ্ব উম্মতের ডাক্তার, উম্মতের দরদি, জান্নাতের চাবি যার হাতে, সুবহানাল্লাহ, জান্নাতের সভাপতি, হুররিমাত আলাল আম্বিয়া হাত্তা আদখিলাহা, নবী না ঢোকা পর্যন্ত জান্নাতে কোন নবীও ঢুকতে পারবে না, সুবহানাল্লাহ। এই বিশ্ব আমি, বিশ্ব দাওয়াত তাবলীগের আমি সাদ না, আমার বিশ্ব নবী, ঠিক কথা কর না কেন? ঠিক, বিশ্ব আমির আমির মারাস কত গোমরা, ঠিক ঠিক। তা না হলে ওর বাহিনীর ক্যাডারগিরি করে নি, এই কালা বাবুল টুন্ডা টুন্ডা বাবুলের মতো ক্যাডার ওরা, ঠিক।
কালা জাহাঙ্গীরের মতো কেডাররা। আল্লাহ কষ্ট হইতেছে না? হোক আমি তারপর রস করব। জীবনে আহি নাই বক্সিগঞ্জের শহরে, আজকে আইছি, হোক না কিছুটা হোক। আজকে গোপালগঞ্জে তাইছে বক্সিগঞ্জ, গঞ্জে গঞ্জে তো মিল আছে, আমি মিল না তাই না থাক না। এই মুসলমানের বলে এবার আমার দিকে আওয়াজ দিও, জমিন যদি আল্লাহর হয় হুকুমত আর চলবে, দুনিয়ার কোনো সরকারের হুকুম চলবে না, কয়েকটা ক্ষেত্রে, ঠিক না বেঠিক? নবী আমার চিন্তিত, 1000 বাহিনী, আর যারা আসতেছে নবী তো সব বড় মেয়েগুলো চিনে, যারা তার বাবাদের সাথে যুদ্ধ করেছে, চাচাদের সাথে যুদ্ধ করেছে, উতবা, সায়বা, উতাইবা, আবু জাহিল্লা, উমাইয়া ইবনে খালদ, নজর বিন হারিস, আবু সুফিয়ানের ছেলেরা সব আসতেছে। অত্যন্ত ভয়ঙ্কর একটা যুদ্ধ পরিস্থিতি হবে, নবী জানেন। ফজরের নবী আমার ফজরের নামাজ পড়ে চিন্তিত অবস্থায় বসে আছে। ইন্দিমিন চাইমে আবু বকর নবীর বাল্য বন্ধু, যদিও এখন শ্বশুর হয়ে গেছে, আবু বকর বিশ্ব নবীর আস্তে আস্তে ডেকে ডেকে বলে, নবীজি যদি জানতে পারতাম এই চিন্তার কারণটা কি। ফজরের নামাজ পড়লেন, দেখলাম মুখটা হাসি খুশি। গতকালকেও ফজরের টাইমে দেখলাম আপনার মুখে হাসি, আজকে ফজরের নামাজটা পড়েই দেখি আপনার মুখটা মলিন। আপনার মুখটা মলিন হলে আমার মাওলার মুখটাও মলিন হয়ে যাবে। আমি আবু বকরের পিছে থেকে লাভ নাই গো নবী। আমি কি জানতে পারি আপনার মুখটা মলিন হওয়ার কারণটা কি? আমার বিশ্ব নবী বলে, আবু বকর রে, মক্কা থেকে মদিনায় আসছি, বেঈমান গুলা এখন এক হয়ে গেছে আমাকে মারার জন্য। জীবনের তরে কোরআনকে স্তব্ধ করে দিবে। আমি নবীর নামাজ রোজা গুলা চিরতরে বিদায় করে দেওয়ার জন্য বড় বড় মক্কার যত লিডার আছে সবাই আসতেছে মদিনায়, মুসলমানদেরকে নিস্তানাবুদ করে দিবে। আবু বকর বলো তো এখন আমি কি করব? সবে মাত্র 1.5 বছর ধরে হিজরত করছি, এখন যদি আমি যুদ্ধের ডাক দেই আমি তো কেউরে পাবো না। সঙ্গে সঙ্গে আবু বকর বলে, নবীজি কেউরে পান বানা পানা, আমি আবু বকর আপনার পিছের থেকে সরব না। নবীজি আমি আল্লাহর পরে ভরসা করে বলছি, যদি প্রথম একটা তীর বদরের মাথায় যায়, ওই তীরটা আমার বুকে লাগবে, আমি আপনার থেকে সরব না, আমি একাই 100 ইনশাআল্লাহ। আমার নবী দেখলেন, আর হামু উম্মতি বি উম্মতি আবু বকরিন, আমার আবু বকর হলো আমার উম্মতের সবচেয়ে নরম মানুষ, সেই যদি আমি একাই 100। নবীর সাহস ফিরে আইছে, কি আওয়াজ নাই দি কদুর মতো চাই রয়েছে বেটারা, এখন তো আওয়াজ দিতে হবে আল্লাহু আকবার, ধরিতে দুনিয়া কাঁপায় লাইতে হবে বেটা। আর এই যুদ্ধটা ছিল মুসলমানের প্রথম যুদ্ধ, আর এই যুদ্ধটা যদি বিজয় না হতো, কোরআন আজকে বক্সিগঞ্জে আসতো না, কোরআন গোপালগঞ্জে আসতো না, কোরআন নবাবগঞ্জে আসতো না, কোরআন ফরিদগঞ্জে আসতো না, কোরআন মানিকগঞ্জে আসতো না, কোরআন কেরানীগঞ্জে আসতো না, জামালপুরে আসতো না, ফরিদপুরে আসতো না, শরীয়তপুরে আসতো না, মাদারীপুরে আসতো না, রংপুরে আসতো না। যত পুর আছে আর গঞ্জ আছে, সারা পৃথিবীতে কোরআন আসতো না যদি বদরের যুদ্ধে মুসলমান পরাজয় বরণ করত। কি মনে করলা তুমি এই যুদ্ধটারে? একসাথে বলতে হবে, মুসলমান জীবন দেয়, মাঝে মাঝে ওদের কল্লাটা উড়ায়। আমরা এমন একটা জাতি, মারহাবা বলেন। যখন বলছে আবু বকর তুমি নিজে একাই 100, যাক আমার আর কোনো টেনশন নেই, একজন তো পাইলাম, ঠিক আছে কিছু তো করো মানে দেখছি না। একটু পরে আবু বকর কয়, আবু বকর ওমরে কয়, এই তুই কই থাকস, কই থাকস? কি হয়েছে ভাই? নবীরে চিন্তিত দেখস না কে? তোমার নবীর কি হয়েছে? কো
বদরে বলে আয় পড়ছে বেইমান গুলা অলরেডি রওনা দিয়ে দিছে কি করন যায় রোজার আজকে 12টা 10টা 11টা সঙ্গে সঙ্গে কয় পট করে হযরত ওমর সামনে যায় কয় নবী ভুলে গেছেন গা আমি সেই ওমর খাত্তাবের বলা আপনি ভুলেন না যে ওমর আপনার কল্লা উড়াইতে যাইতে পারে নিজের কল্লা দিয়ে আসতে পারে ওই আবু জেহেলের কথায় ও আইতেছে ওর মতো কল্লা উড়াবার শক্তি আমি খাত্তাবের বলার আছে আপনি টেনশনই করবেন আর 1000 আমি একাই যথেষ্ট নবী আমার আর একটু মুস্কি হেসে দিলেন ওমর আমি তো ভাবছিলাম তুমি কইবা হুজুর যুদ্ধ মুদ্রার দরকার নাই তুমি যখন আসো নো টেনশন সারা দুনিয়া কাঁপাবো তোমাকে দুইজন দিয়া মুসলমানের মতো মুসলমান দুইজন হইলি হয় কথা কর না কেন মুহাম্মদ বিন কাসেমের মতো দুইটা যুবক থাকলে হয় সালাউদ্দিন আইয়ুবী আজকে যদি বেঁচে থাকতো ফিলিস্তিনের জমিন ইসরায়েলি কুত্তা বাহিনী জীবনে কোনোদিন আক্রমণ করতে পারতো না সালাউদ্দিন আইয়ুবী 14 বছর শাসন করছে ফিলিস্তিন সালাউদ্দিন আইয়ুবী এমন একজন শাসক ছিলেন আপনারা জানেন ইতিহাস ওনার বিবি এই বাচ্চারা ওনার বিবি প্রেসিডেন্টের বিবি ব্যাগ সেলাই করতো ব্যাগ ওইটা বাজারে বিক্রি করে ফ্যামিলি চালাইতো আর আমার দেশের একটা চেয়ারম্যান একবার হইলে পরের বার এমপির মতো সম্পদ হয় আমাকে চেয়ারম্যানের কথা আমাকে বক্সিগঞ্জে আছে কি আর কামাবে কি বেটা বক্সিগঞ্জের চেয়ারম্যান নিজের খ্যাত বেঁচে চেয়ারম্যান অন লাগে আমরা বুঝি আমি আমার গোপালগঞ্জের কেরানীগঞ্জের কথা কই এই মুসলমানের পোলা এবার আওয়াজ দিও যখন দেখা হয়ে গেছে যে আবু বকর আর ওমর দুইজন আমার দলে নবী আমার বললেন ওমরে কি করণ যায় ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ চিন্তার কোনো কারণ নাই আমি একটা ডাক দেই আমার এককে ডাকে দেখবেন কত যুবক আপনার জন্য জীবন দিয়ে দিবে এই খাজরাত বংশের যুবক এই আওস বংশের যুবক ওমর কিন্তু মক্কায় অস্ত্র জমা দিয়ে আসছে মুহাম্মাদের কদমে ট্রেনিং জমা দিয়ে আসে নাই খাজরাত বংশের এক যুবক লাভ দিয়ে দাঁড়ায় বলে আপনারা জানেন কিতাবুল মাগাজি বুখারীতে আসছে লাভ দিয়ে দাঁড়ায় বলে নবীকে টেনশন করেন কেন এত টেনশন করেন কেন আল্লাহ জোরে কোন মারহাবা মারহাবা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের মাঝে SA24 ওয়াচ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা যারা যারা আমার এই চ্যানেলের ওয়াচ ভিডিও প্রতিদিন দেখে থাকেন তাদেরকে শুভকামনা ও অভিনন্দন এবং এই চ্যানেলটি এর পাশে থাকবেন সব সময় এবং এই চ্যানেলটি এখন থেকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।